দুনিয়া কাঁপানো এই যুদ্ধ বিমানটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটার দিকে আমাদের অবশ্যই ফোকাস দিতে হবে, নজর দিতে হবে। পশ্চিমা দুনিয়ার যুদ্ধ বিমান পৃথিবীর সেরা, এটা এতদিন গল্প ছিল, এতদিন এটা তাদের কথা ছিল যে পশ্চিমা দুনিয়ার যুদ্ধ বিমান সবার সেরা। কিন্তু সেই পশ্চিমা দুনিয়ার টপ লেভেলে থাকা যুদ্ধ বিমানটি যখন এই যুদ্ধ বিমানের কাছে পরাস্ত হয়, তখন আপনি কি বলবেন? হ্যাঁ, আমরা জে-10সির কথাই বলতেছি। এটি একটি মাল্টিরোল ফাইটার জেট, এক ইঞ্জিন বিশিষ্ট একটি যুদ্ধ বিমান, যে কোনো রাডারকে অনায়াসে ফাঁকি দিতে পারে। এর রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি সেন্সর। এই সেন্সরগুলো এই যুদ্ধ বিমানকে অন্যান্য যুদ্ধ বিমান থেকে একেবারে আলাদা করেছে। প্রযুক্তি যত উন্নত হয়, জিনিসের আপডেট তত বৃদ্ধি পায়। রাফায়েল কিংবা F-35-এর চেয়েও কমপক্ষে 10 গুণ আপডেট সম্পূর্ণ জে-10সি মাল্টিরোল ফাইটার জেট। এই পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির যুদ্ধ বিমানগুলোর অন্যতম একটি হচ্ছে রাশিয়ার সুকি Su-35, যার ধারে কাছেও এমন কোনো যুদ্ধ বিমান এখনও তৈরি হয়নি, এটা ছিল তাদের বক্তব্য। চায়নার জে-35 সকল গতিকে হার মানিয়ে দিয়েছে। অর্থাৎ আপনি কোনো একটা যুদ্ধ বিমানকে এককভাবে কাউন্ট করতে পারেন না। জে-10সি বর্তমান দুনিয়ার সেরা একটি যুদ্ধ বিমান। অবশ্যই এটি 4.5 জেনারেশন হলেও এর কার্যক্ষমতা কিন্তু পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটারের মতোই, যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। ভারত তাদের সর্বশক্তি প্রয়োগ করেছে একটা জে-10সিকে ভূপাতিত করতে, কিন্তু ভারত পুরোপুরি ব্যর্থ হয়েছে। যেখানে S-400 মিসাইল জে-10সির কিছুই করতে পারেনি, সেখানে আপনার কাছে কি মনে হয় না এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ? জে-10সি একটি আধুনিক মানের একটি উন্নত ভার্সনের একটি যুদ্ধ বিমান। তার পুরো প্রযুক্তি ঢেলে দিয়েছে জে-10সির মধ্যেই। রয়েছে PL-15E এয়ার টু এয়ার মিসাইল, যেটা প্রায় ষষ্ঠ প্রজন্মের একটি মিসাইল। এখন পর্যন্ত হাইপারসনিক মিসাইল ব্যতীত এই PL-15-এর ধারে কাছেও না আছে আমেরিকা, না আছে ইউরোপ, না আছে ইসরায়েল, না আছে রাশিয়ার কোনো প্রযুক্তি। চায়না এই PL-15E মিসাইলটি তৈরি করার পর চায়না বলতেছিল পুরো পৃথিবীকে কাঁপানোর জন্য আমাদের PL-15 পুরো দুনিয়া সেরা। তাদের কথাটা শতভাগ সত্যি হয়েছে। 6টি যুদ্ধ বিমান ভূপাতিত মাত্র 48 ঘন্টার মধ্যে। 48 ঘন্টার মধ্যে 6টা যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার রেকর্ড এই পৃথিবীতে একবারে ঘটেছে, তাও এবারেই। এর আগে কখনো এটা ঘটেনি। তা আমাদেরকে জে-10সি এবং PL-15E এই দুটি অস্ত্র আমাদের বহরে থাকতেই হবে। এখন আমাদের সক্ষমতা, বাংলাদেশের যুদ্ধ বিমান যা রয়েছে এর মধ্যে রয়েছে 3টি সচল যুদ্ধ বিমান। আকাশে ফ্লাই করার মতো 3টি যুদ্ধ বিমান রয়েছে আমাদের। যদি অনেকে সংখ্যাটা বাড়িয়ে বলতেছে, 90-এর দশকে তৈরি করা MiG-29 এটিকে অনেকে এখন হিমাগারে পাঠিয়ে দিয়েছে, অনেকে বাগারে ফেলে দিয়েছে। যে কোনো সময় আকাশে এটি ক্রাশ করতে পারে। অস্ত্রবিহীন এই যুদ্ধ বিমানটি আমরা প্রায় সময় আমাদের আকাশে দেখতে পাই, কিন্তু যখন এটা ভারী অস্ত্র বহন করবে তখন এটা আকাশেই ক্রাশ করতে পারে। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমাদের কোনো যুদ্ধ বিমান নাই, কমপক্ষে 40টি যুদ্ধ বিমান আমাদের বহরে থাকতেই হবে। জে-10সি কমপক্ষে 20টি, একই সাথে আর 20টি থাকতে হবে F-17 থান্ডার। এই দুটি সমন্বয়ে আমাদের শক্তিশালী একটা যুদ্ধ ব্যবস্থা তৈরি হবে। অনেকে তীব্র বিরোধিতা করতেছে, বিশেষ করে ভারতীয়রা, কিংবা বিশেষ করে যারা ভারতের পক্ষ নিয়ে এখানে কাজ করে, তারা বলতেছে এটা কোনো প্রয়োজন না, এটা বাগারে ফেলে দেওয়া হয়েছে। কোনটা বাগারে ফেলে দেওয়া হয়েছে, কোনটা নষ্ট, কোনটা অকেজো, সেটা আপনি একটু কম বুঝেন। আপনার বোঝার সময়টা এখনো আসেনি। রাষ্ট্রটা আমাদের, ভাবতে আমাদেরকে দেন। রাষ্ট্রটা আমাদের, এর দেখভাল দায়িত্ব আমাদেরকে দেন। আপনি দয়া করে নাক গলাবেন না। আমাদের জন্য এই দুটি যুদ্ধ বিমান খুবই গুরুত্বপূর্ণ। F-17 থান্ডার, একই সাথে জে-10সি। এই দুটি যুদ্ধ বিমান আমাদের জন্য এখন কেনাটা ফরজ। একই সাথে আমাদের কমপক্ষে T-129 অ্যাটাক হেলিকপ্টার তুরস্ক থেকে এই অ্যাটাক হেলিকপ্টারে কমপক্ষে 20 থেকে 25টি অ্যাটাক হেলিকপ্টার আমাদের প্রয়োজন। যেহেতু অ্যাটাক হেলিকপ্টার একটি ছোটোখাটো যুদ্ধ বিমানের কাজ করে, বিপুল পরিমাণ গোলা বারুদ বহন করতে পারে অ্যাটাক হেলিকপ্টারকে ভূপাতিত করা, শাহজাহানকে ভূপাতিত করা, একই সাথে এটা একটি মিসাইলবাহী হেলিকপ্টার। সে কারণে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমাদের কমপক্ষে 20 থেকে 25টা অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন। একটা অ্যাটাক হেলিকপ্টার মিনিটে প্রায় 5 থেকে 600 গতি করতে পারে। মিনিটে মনে করেন, ধরে নেন ভারত অ্যাটাক করলো, 5000 সৈন্য নিয়ে
10,000 সৈন্য নিয়ে কিংবা 5 লাখ সৈন্য নিয়ে 5 লক্ষ সৈন্য নিয়ে ভারত আমাদের এখানে প্রবেশ করতেছে। এখন আপনি কয়টা গুলি করবেন? কয়টা ফায়ারিং? আপনি 100 ফায়ারিং করতে পারবেন, 1000 ফায়ারিং করতে পারবেন। ওদের সদস্য তো 5,000, 5 লাখ, 50 লাখ, 50 লাখ ভারতীয় এখানে এসেছে দখল করতে। এখন আপনি কি মিসাইল দিয়ে পারবেন? পারবেন না। আপনাকে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে হবে। অ্যাটাক হেলিকপ্টার মিনিটে 5 থেকে 600 গুলি করতে পারে। কোনো অ্যাটাক হেলিকপ্টার মিনিটে প্রায় 6000 গুলি করতে পারে। তাই আমাদেরকে এটা দমন করার জন্য অবশ্যই অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন। ইরাক যুদ্ধের আপনাদেরকে একটা কথা বলি, আমেরিকা তাদের সর্বাধুনিক যুদ্ধ বিমানকে ইরাকে ব্যবহার করছে, কিন্তু এর জনগণ আমেরিকার যুদ্ধ বিমান দেখলে অতটা ভয় পেত না, কারণ এটা 1টা 2টা 3টা 4টা 5টা মিসাইল বহন করতে পারে, 5টা মিসাইল নিক্ষেপ করতে পারে। আমেরিকার গভর্নমেন্ট ইরাকের বিরুদ্ধে কোনো যুদ্ধ বিমান ব্যবহার করেনি। পরিশেষে আমেরিকার জনগণ ইরাক জয়ের জন্য ইরাকের জনগণের বিরুদ্ধে, ইরাকের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ বিমান ব্যবহার বন্ধ রেখেছে। তাদের অত্যাধুনিক এবং দ্রুতগতি সম্পন্ন অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাসিকে ব্যবহার করে। ইরাকের জনগণ ভেবেছেন অ্যাপাসি আর কী করতে পারবে, এই হেলিকপ্টার কী করতে পারবে, কিন্তু ইরাকের জনগণের ভুল ধারণা ভাঙতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। কয়েক মিনিটের মধ্যে অ্যাপাসি যখন বৃষ্টির মতো গোলা বর্ষণ করে, কয়েক হাজার গুলি করা শুরু করে, তখন ইরাকের জনগণ এটাকে সাক্ষাৎ জম মনে করে। ইরাকের জনগণ সাক্ষাৎ এটাকে জম মনে করে। মিনিটে কয়েক হাজার গুলি, মুহূর্তের মধ্যে মরদেহর স্তূপ পড়ে যায়, যেটা আমেরিকার যুদ্ধ বিমানগুলো করতে পারেনি। তা আমাদেরকে অ্যাটাক হেলিকপ্টার T-129 এটা আনতে হবে। এটা তুরস্কের প্রযুক্তি, এটা আমাদের জন্য 100% পারফেক্ট। একই সাথে আমাদের জন্য অবশ্যই আকিন্সি ড্রোন আনতে হবে। মোট এই কয়েকটি অস্ত্র যদি আমরা আমাদের বহরে যুক্ত করতে পারি, ভারত আমাদেরকে অবশ্যই ভয় পাবে, ইনশাল্লাহ পাবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।